শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? নববর্ষের শুভেচ্ছাটা দিয়ে দিলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। আর এই যে নববর্ষের শুভেচ্ছা তো তোমাদের জানিয়ে দিলাম। কাল হচ্ছে বাংলাদেশে নববর্ষ পালন করা হয়েছে। আমরা যারা হিন্দু রয়েছি তাদের আসলে ওই দিনটা পালন করা হয় না, পরের দিন পালন করা হয়। আজ হচ্ছে আমাদের নববর্ষ, আমরা হচ্ছে পঞ্জিকা অনুযায়ী পালন করি, তো সেই কারণে হচ্ছে আজকে আমাদের নববর্ষ শুরু হলো। তো যাই হোক, কে কিভাবে পালন করলে অবশ্যই জানাবে। তবে বছরটা যেভাবে আসলে শেষ করলাম, এই পুরো বছরটা খুব একটা ভালোভাবে আমাদের কাটেনি। যারা আমরা বাংলাদেশে আছি তারা সবাই কিন্তু কম বেশি জানি যে আমাদের এই বছরটা কিভাবে কেটেছে। তবে নতুন আরেকটা বছর যেহেতু চলে এসেছে, আশা করি সামনের দিনগুলো আমাদের ভালো হবে, এই শুভকামনাই সকলকে জানাচ্ছি। সবাই যে যে অবস্থানেই আছে না কেন সবাই যেন খুব ভালো থাকে, কারণ অনেকে দূরে রয়েছে, অনেকে বাহিরে থাকে, অনেকে বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় থাকে, অনেক পরিবার সন্তানাদি ছেড়ে অন্য জায়গায় থাকে। তারা সবাই ভালো থাকুক, সবার ভালো কাটুক, এই শুভকামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তবে ছোটবেলায় আমরা যেভাবে এই বর্ষটাকে মেনে নিতাম আর যেভাবে কাটাতাম, মেলায় যেতাম, ঘুরতাম, ইলিশ পান্তা খেতাম, মেলায় গিয়ে খেলনা কিনতাম, সেই সময়টা কিন্তু এখন আর নেই। আর ঢাকা শহরে আসার পর আমি রমনায় খুব একটা যাওয়া হয়নি, মনে হয় 2 বছর গিয়েছিলাম। আর বিয়ের আগে আমি কয়েকবার গিয়েছিলাম, যতবারই ঢাকায় এসেছিলাম নববর্ষের আগেই আসা হতোই মেলায় যাওয়ার জন্য। তো যে বছর আমি লাস্ট গিয়েছিলাম রমনায়, সেই বছরটা হচ্ছে বোম ফুটেছিল, তো সেই কারণে হচ্ছে আর ভয়ে কিন্তু খুব একটা ওদিকে পা রাখা হয়নি। সেই ভয়টা কিন্তু আজও রয়ে গেছে। আমরা মেলা দেখে ফিরেছিলাম, ফেরার 1 ঘন্টা পরেই সম্ভবত বোমটা ফুটেছিল, আমার মনে আছে এখনো সেই আতঙ্ক আমার মধ্যে আছে। আমরা মেলা দেখে আসতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল, পথে জ্যাম, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, খাওয়া দাওয়া একটু থাকে না বাহিরে, তো আমরা মেলা থেকে বেরিয়ে এসে বাহিরে খাওয়া দাওয়া করে আসতে আসতে 1 ঘন্টা লেগে গিয়েছিল। তো এসেই টিভিতে দেখি যে ওখানে হচ্ছে বোম ফুটেছে। তো সেই যে একটা ভয়, আর ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যেখানে বোম ফুটেছে সেখানেই আমরা হাঁটাহাঁটি করেছিলাম। আমার মনে আছে ওখানে গিয়েছিলাম আমি, আমার বড় দুলাভাই, বড় বোন, আমরা সবাই গিয়েছিলাম। সেই ভয়টা আমার মধ্যে এখনো আছে। নববর্ষ আসলেই হচ্ছে আমার ওই কথাটা এখনো মনে পড়ে যায়, অনেক দিন আগের কথা, কিন্তু তারপরে আমি এখনো মানে আতঙ্কে থাকি যে এখন আবার কি না কি হয়। আর এখন ভিড় ভাট্টা হলে সেখানে যেতে মন চায় না, কারণ যেখানে বেশি ভিড় হয় সেখানেই সমস্যা তৈরি হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। কালকে তোমাদের দাদা ভাই রাতে কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো তোমাদের দেখাবো। ওই নববর্ষের জন্য আর কি মুড়ি মুরকি, সেগুলো যেগুলো আমরা হিন্দু রীতিতে পালন করে থাকি, যারা হিন্দু রয়েছে তারা বুঝবে। মুড়ি মুরকি, দই খই, এগুলো তো কম বেশি আমাদের ঘরে এই সময়টা থাকে, যে কোনো সংক্রান্তিতে। তো আমাদের তো এটা একটা বড় রকমের সংক্রান্তি আমি মনে করি। তো সে কারণে কিছু বাজার করা হয়েছিল, কি কি আনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাহিরে যাওয়া হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আজকে তার কোনো মেলা নেই, বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব না। আর এই ধরনের মেলায় আমি যেতেও চাই না আমার বাচ্চাদের নিয়ে। পরবর্তীতে হয়তো বা দেশে যাব, দেশে গিয়ে ছোটোখাটো মেলায় অ্যাটেন্ড করবো। এখানে যাওয়ার কোনো শখ আমাদের নেই, তো রুমের মধ্যেই কাটাবো। সবার জন্য শুভ কামনা করছি, সবার দিনটা ভালো কাটুক, বছরটা ভালো কাটুক। সামনে যতগুলো বছর, যতগুলো দিন তোমাদের জীবনে আসবে, সবগুলো যেন অনেক সুন্দরভাবে পরিবারের সঙ্গে কাটাতে পারো, এই শুভকামনা করছি। তো চলো দেখতে থাকো। তো গাইস, রান্নার রুমে যাওয়ার আগে হচ্ছে আমি রুমটা একটু পরিষ্কার করে যাই। রান্নার রুমে ঢোকা হলে না আর খুব সহজে বের হওয়া হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়। আর এমনিতেও আজকে একটু রান্না বান্না বেশি, সবারই, শুধু আমার না, তোমাদেরও অবশ্যই। তো চলো, কি কি বাজার আনা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। কাল রাতেই হচ্ছে এই বাজারগুলো করা হয়েছিল, আর আমি তখনই কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম, দেখো তোমাদের জন্য। তো এই যে নারকেল আনা হয়েছে, চিড়া, মুড়ি, খই, গুড়, দুধ, তারপরে চিনি, সাথে হচ্ছে কলা, তো বিভিন্ন রকম মুড়ি মুরকি এগুলো আনা হয়েছে আর কি। এই যে দেখো, মিষ্টি দই, টক দই, দুইটাই আনা হয়েছে। টক দই আমরা মাঝে মাঝে খাই, শরীরের উপকারের জন্য, পেট ঠান্ডা থাকে, প্লাস শরীর তো মোটা, সেই কারণে মাঝে মাঝে আসলে খাওয়া হয়। টক দই অনেক উপকারে আসে।
তো ওদিকে চিড়ামুড়ি খাওয়া শেষে হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে তো একটু রান্নার আইটেম বেশি হবে স্বাভাবিকভাবে, তো সেই কারণে হচ্ছে একটু সময় নিয়েও রান্নাটা করতে হয়। মাছ রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, মাংসের থেকেও বেশি। মাংসের আলাদা একটা স্বাদ আছে, আর মাছের একটা আলাদা স্বাদ আছে। মাছের একটা আইসটা ফ্লেভার আছে, যেটা হচ্ছে অনেকটা সময় ধরে রান্না করে ওই ফ্লেভারটা নষ্ট করতে হয়, নাহলে কিন্তু মাছ ভালো লাগে না। আর মাছ হচ্ছে অনেক সময় ধরে লবণ দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরেই হচ্ছে মাছ কিন্তু সুস্বাদু হয়। যত ধোয়া হয় ততই বেশি সুস্বাদু হয়। ওদিকে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, এদিকে মাংস। আর এদিকে আমার ছোট মেয়ে, সে কিন্তু চিকেন ফ্রাই করছে, তোমরা দেখতে পাচ্ছ। সে রান্নার সময় কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে মাঝে মাঝে, তো আজও কিন্তু সেভাবেই ডিস্টার্ব করছিল। আজও কিন্তু চিকেন ফ্রাই করছে আমার পাশে বসে, আর আমি যখন মাংস কাটছিলাম সে আমার কাছ থেকে মাংস নিয়ে গিয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আরো একবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো এই যে কি নিয়ে। এখন হচ্ছে আমরা সবাই ঝাল ঝাল বেগুনি খাবো। আমি এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বেসনও গোলানো হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। তো সকালবেলা তো সেই দই মিষ্টি মুড়ি খাওয়া হয়েছে, সবার ভালো লাগছে না, এখন মাথা ঘুরাচ্ছে। দুপুরবেলা হচ্ছে মাছ মাংস অনেক কিছু আজকে খাওয়া হয়েছে। আর এই পহেলা বৈশাখের দিন এরকমই হয়, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায় সবার। তো বিকেল বেলা এখন সবার মন চাইছে একটু ঝাল ঝাল কিছু খাবে। তো ভাবলাম কি করব, বাচ্চারা তো আবার অতিরিক্ত ঝালও খেতে পারে না, সেই কারণে হচ্ছে এখন সিদ্ধান্ত হয়েছে বেগুনি খাবো সবাই। মুড়ি আছে, বড় বড় আমদানি মুড়ি, সেই মুড়ি দিয়ে হচ্ছে আমরা এখন বেগুনি খাবো। তো চলো দেখতে থাকো, আমি এখন এটা ভাজবো, চলো দেখাচ্ছি তোমাদের। তো গাইস হয়ে গেছে আমার, দেখো এই যে সবগুলো বেগুনি ভাজা, সাথে হচ্ছে আমি এই যে ঝাল ঝাল মরিচ ভেজে নিয়েছি। যখনই বেগুনি বা আলুর চপ যাই কিছু তৈরি করি আমি তখন সাথে সাথেই কিন্তু এটা মরিচ ভেজে নেই। বেসন দিয়ে মরিচটা ভাজলে ঝাল একটু কম লাগে, খেতেও সুস্বাদু হয়। আর মুড়ির সাথে এটা খেতে খুবই ভালো লাগে, খেয়ে দেখতে পারো তোমরা। আমি ইন্ডিয়াতে গিয়ে এটা শিখেছি, সত্যি বলছি, এর আগে আমি খাইনি। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখতাম ওরা বেগুনি বা আলুর চপের সাথে মরিচের চপ তৈরি করে, তো সেখান থেকেই আমি খেয়ে এসেছি। তো এই যে হয়ে গেছে আমার বেগুনি তৈরি। তো যাই হোক, আমি এখন ভিডিও থেকে বিদায় নেবো, তোমরা ভালো থাকো। পরবর্তী আর একটা ভিডিও অপেক্ষা করো, কাল আবার চেষ্টা করবো নতুন আর একটা ভিডিও তোমাদের সামনে হাজির করার। ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো, যে যেখানে আছো সবাইকে নিয়ে পরিবারের সাথে। টাটা, শুভরাত্রি।